আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব খেরসা পাটিসাপটা। তার জন্য একটি বলে নিয়ে নিয়েছি দুধ, দিয়ে দেব চালের গুঁড়া, এরপর দিয়ে দেব সামান্য লবণ, পরিমাণ মতো চিনি, এরপর দিয়ে দেব খেজুরের গুড়, দিয়ে দেব আটা, এরপর একটি ব্যাটার তৈরি করে নেব। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নেব। ব্যাটারটি ঘন হলে দিয়ে দেব আবারও দুধ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটির কনসিস্টেন্সি এমন হবে। এরপর ক্ষীর তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া একটু ভেজে নিতে হবে, এতে ক্ষীর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব সামান্য লবণ, গুঁড়া দুধ, পরিমাণ মতো চিনি, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব নারকেল কোড়া, খেজুরের গুড়, দুধ, সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। সবকিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ঘি, ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে। ক্ষীর ঘন হয়ে আসছে, অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। ক্ষীর তৈরি করা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। এরপর পিঠা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেব সামান্য তেল, এরপর তেল ব্রাশ করে নেব। এরপর ব্যাটার থেকে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দেব। এবং এভাবে ব্যাটারটি ঘুরিয়ে গোল করে পাটিসাপটা তৈরি করে নেব। একটু ফোটা ফোটা উঠে এসেছে, এর পর্যায়ে দিয়ে দেব ক্ষীর। এরপর এভাবে ফোল্ড করে নিতে হবে। এরপর ভালোভাবে ফোল্ড করে নেব। একটু ভেজে উঠিয়ে নেব। আমি আরও একটি পিঠা ভেজিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও তেল ব্রাশ করে এবার ব্যাটার দিয়ে দেব। দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে নেব।
তাতেই গোল শেপের একটি পাটিসাপটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে গোল শেপ হয়ে গেছে। এ পর্যায়ে ক্ষীর আবারও দিয়ে দেব, পুর দিয়ে দেব, পুর দিয়ে এভাবে ফোল্ড করে নেব। একটু ভালোভাবে ফোল্ড করে নিতে হবে, না হয় পরে খুলে যেতে পারে। এরপর ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ক্ষীরসা পাটিসাপটা।